আমি কত মানুষকে দেখেছি। এক ব্যক্তি আমাকে সেই দিন এসে বলছেন, মহারাজ আমার আজকে মিটিংটা শেষ হয়ে গেল। কেন কেন আমি কি করলাম? আমার স্ত্রী বলেছিল তুমি 10 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকবে, তোমাকে বসতে হবে না। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু কখন যে বসে পড়েছি আমি জানি না। আমি বললাম ওতে আমার কি দোষ? আপনারই তো দোষ। আপনি অমন কথা বলছেন যে আমার মিটিংটা শেষ হয়ে গেল। কিন্তু একটা জিনিস পেয়েছি, বলবো। আমি সেই শিক্ষিত ব্যক্তিকে বললাম, বলুন কি পেলেন? বুঝলাম আমার ভেতরটা ফাঁকা। কত অর্থ, কত সম্পদ, কত পড়াশোনা করেছি, কত কিছু বুঝেছিলাম, কত কিছু জেনেছিলাম, সেই ছোটবেলা থেকে অ আ ক খ, কত কিছু মাথায় নিয়েছিলাম, সব বেকার। আমি বুঝলাম শিক্ষিত মানুষটা ভেতরটা শূন্য হতে লেগেছে, এখন ভরে যাবে প্রেমে নামে। বলো না গো রাধে রাধে। এখন ভরে যাবে, ভরে যাবার সময় এসেছে। তবে একদিনে এই লোকটার পরিবর্তন হলো। একদিনে হলো। আজও এটা হয়, একদিনে মানুষ বদলে যায়। বদলাতে বেশি দিন লাগে না, বদলানোর জন্য একদিনই কাফি। এই জন্য ভাগবত কথা, এই কথা বাচকের মধ্যে, মানে যিনি কথা বলবেন, ভাগবত শোনাবেন, তার সম্পর্কে বলতে গিয়ে ভালো করে শুনে নিতে হবে যে এই জগতে 3 জন কথাবাচক যার দ্বারা জগতের কল্যাণ হয়ে যায়। একজন যিনি পরিপূর্ণভাবে সাধক, সাধনায় তন্ময় হয়ে আছে, সেই সাধক যদি ভগবানের কথা শোনান জগতের মঙ্গল হবে। আর একজন আছেন পরম্পরায় সিদ্ধ মূর্তি হয়ে বসে আছেন, তিনি পরম্পরায় ভগবানের কথা শ্রবণ করালে, সেই সাধক শ্রবণ করালে আধ্যাত্মিক কল্যাণ হবে। আরেকজন হলো পণ্ডিত, উনি খুব পড়াশোনা করেছেন শাস্ত্র বিষয়ে, অনেক পণ্ডিত, অনেক পাণ্ডিত্য আছে। ওই পাণ্ডিত্যের দ্বারা পরম্পরার গুণী আর সাধনা করে যদি ভাগবত বলেন তবে জগতের কল্যাণ হবে। বলো না গো রাধে রাধে। এই জন্য সাধু মুখে হরি কথা, যাকে তাকে বসিয়ে দিলাম ব্যাসমঞ্চে, ব্যাস পরিবেশন করো, ভাগবত হয়ে গেল, বেশ সুন্দর নাচলো গাইলো, কত সুন্দর, বাপ রে বাপ। আর শেষে লাভ? লাভ নাই। এই ভাগবতে কল্যাণ নাই। সেই জন্য কল্যাণ করতে হলে এই প্রেমের দরবারে না এসে পৌঁছালে কল্যাণ হবে না, এটা বড় সত্য কথা।